নমস্কার। আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের। আজকে একজন ভারতীয় হিসাবে এবং জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করে দেখবো যে এই গোটা ছাত্র আন্দোলন নিয়ে ভারতীয় হিসাবে আমরা কি পেলাম আর কি হারালাম। তাই এই ভিডিওটা কোনো রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে দেখবেন না, একজন ভারতীয় হিসাবে যদি গর্ববোধ করেন তবেই দেখবেন। এবং ভিডিওর শুরুতেই আমি বলে রাখি, আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নয় এবং ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমি তেমন একটা ভিডিও করি না। জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমি মাঝে মধ্যে ভিডিও করি, কারণ আমি এই সাবজেক্টে একটু ইন্টারেস্ট রাখি। তো চলুন ভিডিওটা শুরু করে একটা আলাদা দৃষ্টিকোণ থেকে। সমাজ মাধ্যমে ছাত্র জিতলো না সরকার জিতলো, এ নিয়ে কিন্তু একটা দ্বিমত পোষণ করছে। কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখব যে এই গোটা ছাত্র আন্দোলনে সরকার এবং ছাত্ররা দুই পক্ষই কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস অর্জন করেছে। এবং যারা ভারতের শিক্ষা ব্যবস্থা এবং ভারতের সামাজিক স্থিতিশীলতাকে দুর্বল দেখতে চেয়েছিল, তারা অবশ্যই অনেক কিছু হারিয়েছে। ছাত্রদের সবচেয়ে বড় পাওনা হলো তাদের কণ্ঠস্বর কিন্তু জাতীয় স্তরে পৌঁছেছে। যখন লক্ষ লক্ষ শিক্ষার্থী একটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন সরকার এবং প্রশাসন সেই জিনিসটা মানতে বাধ্য হয়। এই আন্দোলনের পর থেকে পরীক্ষার নিরাপত্তা, স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চয় বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ছাত্ররা শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেল এক নিরাপদ পরীক্ষা ব্যবস্থা। এখানে একটা প্রোটেস্ট হলে কিছু এদিক সেদিক হবেই। একটা স্কুলে একজন শিক্ষক পুরো ছাত্রকে সামাল দিতে পারে না, একটা ক্লাসের মধ্যে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। তাহলে 10,000 15,000 ভিড়ের মধ্যে সব মানুষকে সামাল দেওয়া সেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। ভালো ঘরের ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে এবং শালীনভাবে সেই প্রচেষ্টা করেছে এবং অভদ্র ঘরের ছেলেমেয়েরা এই অভদ্র বানামি করেছে। কিন্তু যাই হোক, আমরা এই আলোচনাটা করছি কোনো নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে নয়, পজিটিভ ভাবে চিন্তা করে দেখবো যে আমরা কি পেলাম এবং কি হারালাম। প্রথমে আমরা দেখলাম যে ছাত্ররা কি পেয়েছে, চলেন এবার দেখে নেই যে সরকার পক্ষ কি পেয়েছে। আমাদের হয়তো মনে হতে পারে যে সরকার অনেক কিছু হারিয়েছে, তাদের মন্ত্রীপদ গিয়েছে, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি দেখি তাহলে সরকারও কিন্তু অনেক কিছু পেয়েছে। দেখেন, ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে কোনো পার্টিকুলার সমস্যাকে আইডেন্টিফাই করা সবচেয়ে বড় কঠিন, আর তার থেকে বড় সমস্যা হলো সেটা সংস্কার করা। এরকম বৃহৎ আন্দোলনের দ্বারা সরকার কোনটা সবচেয়ে বড় সমস্যা সেটা আইডেন্টিফাই করতে পারে এবং সংস্কার করতে পারে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষা ব্যবস্থা যদি দুর্নীতিমুক্ত হয়, শক্তিশালী হয় এবং তাদের প্রযুক্তির ব্যবহার হয়, তাহলে দীর্ঘ মেয়াদে সেটার সুফল কিন্তু সরকারই পাবে। মনে রাখবেন, একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থাই কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করতে সবচেয়ে বড় সাহায্য করে। এবার প্রশ্ন হলো, তাহলে হারলো কে? দেখেন, আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি কিভাবে একটা বাইরের দেশ একটা দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খলা করতে পারে। ধরুন, এই যে প্রোটেস্ট বা এই যে সংসদ মার্চ, এই মার্চে কোনো বাইরের দেশ তাদের এজেন্টকে পুলিশের বেশে বা ছাত্রের বেশে কোনো হাতিয়ার থামিয়ে দিল এবং সেই হাতিয়ার দিয়ে হয়তো কোনো জনসাধারণ, কোনো ছাত্র বা কোনো পুলিশ কর্মী মারা গেল, কি পরিস্থিতিটা হতো? এই দেশকে বাংলাদেশ বলতে আর 1 মিনিটও সময় লাগতো না। যে কোনো সময় দেশের মধ্যে গৃহযুদ্ধ ধরে যেত। ভারতের শত্রু যারা, তারা একই অপেক্ষায় ছিল যে ভারত কখন সেই গৃহযুদ্ধের দ্বারে প্রবেশ করবে। তাই এখানে ছাত্রের সাথে সাথে সরকারকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া যায় যে তারা এই সেন্সিটিভ সময়টাকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং সঠিক সময়ে এই রেজিগনেশনটা এসেছে। আগামী দিন সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।